সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ। তো গাইজ তোমরা জানো যে আমরা তো গাইজ হচ্ছিল আমি আজকে রাহুল চলে এসেছি সকাল সকাল ঘুমের থেকে উঠে, দেখো হাতে পুরো ব্রাশ টাশ চলে এসছে। সো আজকে হচ্ছিলো আমরা ওই পাশের এই বল্লার বাসাটা, তোমাদের যে আগের দিন যে ব্লগটা দিয়েছিলাম যে ভাঙবো, সো আজকে তাই ভাঙতে চলে এসেছি। তো দেখতে থাকো, লাস্ট পুরো পুরো ভিডিও ওয়াচ করতে থাকো। ওই দেখ, আরে কোটাটা সোজা কর, সোজা কর, ওরা কিচ্ছু করবে না, এখন কিচ্ছু করবে না। বাদে নাই আবার, না বাদে নাই। ধর আমি আরেকবার চেষ্টা করি বাঁধানোর। এখন আমাদের মায়ের মধ্যে যাচ্ছে। একদম দেখো এখানে সব নোংরা টোংরা লাগিয়ে, মানে পুরো কিচ্ছু নাই, তুই যা, কিচ্ছুই নাই। আর আস্তে আস্তে নিচের দিয়ে বাঁধা, তো নিচের দিয়ে বাঁধা। সো গাইজ ওই যে দেখতে পাচ্ছি এখন জানলা টানলা বন্ধ হয়ে যাচ্ছে। ওই পাশে ঘরের জানলা টানলা সব খোলা ছিল, আর আমরা ওইখান দিয়ে সব ভাঙছিলাম। আরে ভাই এবার আইছে, হ্যাঁ বাদে নাই কিন্তু সিস্টেম হয়ে গেছে পুরো। ওইখানে সব বল্লাগুলো শুধু আমরা তো ভাঙতে পারছি না, কারণ এমন একটা জায়গায় মানে রয়েছে সেইখানে তো ভাঙা যাচ্ছে না, ঠিক আছে, শুধু বল্লাগুলোই উঠছে। এবার এখন ভাঙা যাবে কি করে ভাই এগুলো? আর ডগাটা বাঁধানোর জায়গায় তো পাচ্ছি না ঠিকঠাক। ওইখানে তো হচ্ছিল এই শুধু এই কোটা দিয়ে হচ্ছে না, তো এখন এখন হচ্ছিল ওই কাঁচি দিয়ে উপরে বেঁধে পুরো ডালটাকে কেটে দেবো। তো গাইজ এখন বাড়িতে কাঁচিটা নিয়ে আসি হচ্ছিলো, এখন বাড়ি থেকে কাঁচি টাচি নিয়ে আসলাম, তখন চলো বাঁধি। দেখো ওই দিকে কাঁচিটা রয়েছে রাহুলের কাছে। এত কষ্ট হচ্ছে গাইজ, পুরো একদম বলার মতন না, এত কষ্ট হচ্ছে এই একটা শুধু বল্লার বাসা পাড়ার জন্য। পড়া আরম্ভ হয়ে গেছে, আর হচ্ছিল এদিকে কাছেটা নিয়ে আস্তে আস্তে নিয়ে। এই আগে ছিল এই জিনিসটা হচ্ছিলো এই টাইপের কোটা, কিন্তু ওই জিনিসটা কিছু হচ্ছে না। চান একদম 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 কাটে গেছে। আরে ছেলে বললাম না কাটবে না বলে। পিছন থেকে সব বল্লার বাসা নিয়ে আসছে, অবশ্যই বল্লার বাসাটা পুরো ভাঙা হয়েছে, খুব মজা পাচ্ছি। আনছিস ভাই? এখনো বল্লা অনেক রয়েছে, অনেক অনেক বল্লা এখনো। ভাই সেই ডিম তো, সেই ডিম, কিন্তু আমি তো মাছ ধরি না, তার থেকে বড় কথা। আনবোটা কি করে এবার ওখান থেকে? কিছু তো একটা করে আনা লাগবে, ধোঁয়া সিস্টেম করতে হবে, কিছু আগুন ধোঁয়া করতে হবে ভাই। চ আগুন নিয়ে এসে তোর বাড়িতে ধরা নিয়ে আয়। এখন বৃষ্টি হচ্ছে ভাই, আরে একটুখানি ধোঁয়া করবো, কিছু হবে না। তাহলে অন্য তো দিকে ডিমেটটা দেখ না, কিছু বলে ডিমেটটা। সো গাইস এখন অনেক বল্লা টল্লা ওইখানে আছে। তো ওই জায়গাটা এখন অনেক বল্লা টল্লা আছে, তো সেই জন্য এখন ধোঁয়া সিস্টেম করা লাগবে। তো সেই জন্য এখন ধোঁয়া আনতে যাচ্ছি অন্যদের বাড়িতে। ধোঁয়া মানে ডিমের ট্রে টাইপের এরকম কিছু। গাইস অবশ্যই এই অন্যদের বাড়ি থেকে ডিমের ট্রে টাইপের নিয়ে এসেছি। তো গাইস চলো ভাই, আনছিস ভাই? হ্যাঁ আনছি।
সো গাইস ওইখানে তো কটা বল্লা আছেই, তার উপরে ওইখানে তো প্রচুর বল্লা এখন। ওই দেখো ওই যে হলুদ হলুদ কালারের যেগুলো উঠতে দেখছো ওগুলো হচ্ছে বল্লা। আর এইখানে তো কটা বল্লা এখনো আছে, ওই জন্যই বেশিরভাগ এই ডিমের ট্রেটা লাগবে। এবার তুই যাস না ভাই, পুরো একদম ছান ছান করে দেবে কিন্তু। পালা পালা পালা। ওরা দৌড়াচ্ছে ওইদিকে, ওইদিকে ফেলা, হ্যাঁ ওইদিকে ফেলা, একদম গুড গুড থ্রো। সো গাইস অবশেষে চলে এসছে। আর একটা দুটো ভীমরুল এইখানে দেখি আটকে রয়েছে। এই দেখো এই একটা ভীমরুল রয়েছে দাঁড়িয়ে, শুয়ে রয়েছে পাতার উপর শুয়ে রয়েছে। এ ভাই না আমার থেকে আবার দেখবি আমার দিকে না ছুটে আসে। এই তো এই যে পাতাটার উপরে, এই পাতাটার উপরে দেখতে পাচ্ছিস মরছে কোথায়? চল মরছে, এবার মরছে। সো গাইস অবশ্যই এই যে দেখো এই ভয় পেয়েছি না। সো গাইস অবশ্যই আমাদের দেখো এই যে বল্লার বাসা রয়েছে ভাই, নাটক করে লাভ নাই, একশো তো আরো আছে। সে যাই হোক আশেপাশে যাই হোক, এই নাটক করছে। এই দেখো অবশ্যই আমাদের বল্লার বাসা ধরা কমপ্লিট না, আপাতত তো দেখতে পাচ্ছি না। ভয় লাগে কামড় খেলে তো আমার কন্টেন্ট হচ্ছিল। আমাদের তো এই যে বলার বাসা পাড়া কমপ্লিট। তো আজকের মতন ব্লগ এই অবধি, পরের ব্লগে দেখা হচ্ছে। তো বাই বাই।